কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে বলে জানি যাই হাত বিয়াদব কম না তুমি বলছি না আটবারের কথা না মানে কয়টা বাটবারের ছাত্রীরা তাকে শেষ করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল রাত থেকেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সেটা হচ্ছে কবির বিন সামাদ ভাইয়ের তার একটা অনুষ্ঠান, তিনি একটা প্রোগ্রাম করেছিলেন সাতক্ষীরায় একজন বিএনপি চেয়ারম্যান তিনি ব্যাপক পরিমাণ অকথ্য ভাষায় কবির বিন সামাদ ভাইকে অনেক গালিগালাজ করেছেন স্টেজে। সাতক্ষীরার মতন একটা জায়গা যেখানে জামাত ইসলামের ঘাঁটি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন জামাত ইসলামের সাতক্ষীরা জেলায় যে বড় সমাবেশ হয়েছে, সেখানে কত মানুষ, লক্ষ লক্ষ জামাত ইসলামের নেতাকর্মী উপস্থিত ছিল। সেই সাতক্ষীরা এলাকায় বিএনপির একজন চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে গালিগালাজ করলো, কটাক্ষ করলো, খারাপ ভাষায় মন্তব্য করলো। এ বিষয়ে কোনো প্রতিবাদ দেখলাম না, কোনো প্রতিক্রিয়া দেখলাম না। এটা কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। এখানে কবির বিন সামাদ ভাইকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, এরকমের গালিগালাজ আমি কোনো এই পর্যন্ত যত ওয়াজ মাহফিল হয়েছে, যেখানে যাই হয়েছে, যত বাধায় আসুক না কেন, আওয়ামী লীগ কত বাধা দিয়েছে, কত কিছুই করেছে, কিন্তু এইভাবে এত পরিমাণ গালিগালাজ কখনো করে নাই। প্রিয় দর্শক, এখানে কবির বিন সামাদ ভাইয়েরও একটা ভুল আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সব কিছু মিলে একটা প্রতিবাদ হবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। আমি চলেন প্রথমে আপনাদেরকে একটু ভিডিও ক্লিপস দেখাই নিয়ে আসি। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে বলে জানি যাই হাত বিয়াদব কম না একদম বাস্ত করে দেবো সব একদম। তা আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে বলে জানি যাই। প্রিয় দর্শক, এখানে আপনারা ভিডিও ক্লিপস দেখলেন, তো বুঝতেই পারতেছেন যে বিএনপির এই নেতার মুখের ভাষা খুবই খারাপ। এই ধরনের অযোগ্য, অকথ্য, নিকৃষ্ট মানের ব্যক্তিদেরকে কিভাবে চেয়ারম্যান বানাইছে ওই এলাকার লোকজন, ওই এলাকার মানুষ যারা এই লোককে ভোট দিয়েছে, এরা নিকৃষ্ট ডগ এবং এই লোকটিও নিকৃষ্ট ডগ। ওই ডগকেই আপনার ভোট দিয়ে ক্ষমতায় আনছে, এটা হলো মূল বিষয়। তো আসলে আমি শুধুমাত্র এই নেতাকে দোষ দেবো না, ওই এলাকার যত এই নেতার সাপোর্টার আছে এরাও ডগ। কবির বিন সামাদ ভাইকে এমনভাবে গালিগালাজ করলো, কোনো লোক এই যে মঞ্চের সামনে কারা বসেছিল, এরা কি মুসলমানের কাতার পড়ে? এরা কি মানুষের কাতারে পড়ে? এরা তো অমানুষ। এই অমানুষদের সামনে এই কবির বিন সামাদের ওয়াজ করা উচিত হয় নাই, কারণ সব জায়গায় গিয়ে ওয়াজ করতে হবে, বিষয়টা এরকম না। এই অমানুষদের সামনে কবির বিন সামাদের ওয়াজ করা ভুল হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর আমার কথা। 2 নম্বর পয়েন্টে আমি যে কথা বলতে চাই, এই গালিগালাজ চেয়ারম্যান তাকে অতিবিলম্বে একজন ওয়াইজিনকে, কবির বিন সামাদকে অপমান করা, তাকে গালিগালাজ করা এবং তাকে যে হত্যার হুমকি দিয়েছে, আপনারা স্পষ্ট ভাষায় এখানে দেখেছেন, তার চোখ টোক ই করে ফেলবে এই সেই বলছে না, হত্যার হুমকি দেওয়ার জন্য কবির বিন সামাদের উচিত তার বিরুদ্ধে মামলা করা এবং পুলিশের উচিত তাকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা। ফৌজদারি অপরাধ হত্যার হুমকি। তো এখানে কবির বিন সামাদের একটা ভুল আছে। সেই ভুলটা কি আপনারা দেখেছেন ফার্স্টে, যে আসলে এই নেতা কবির বিন সামাদের কাছে জানতে চেয়েছিলেন, কি জানতে চেয়েছিলেন প্রিয় দর্শক, যে এই যে এক হুজুর এসে বলে যে আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আবার আর এক হুজুর এসে বলতেছে সূরা ফাতিহা পড়া লাগবে না, এক হুজুর বলতেছে সূরা ফাতিহা না পড়লে পারে নামাজই হবে না। তো এই যে মুসলমানদের মধ্যে, এই আলেম ওলামাদের মধ্যে এত এই দ্বন্দ্ব কেন? এত আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? তো তার এই প্রশ্নটি করার পরে কবির বিন সামাদের যেভাবে অ্যান্সার দেওয়ার কথা, সেভাবে তিনি অ্যান্সার দিতে পারেন নাই। এটা কবির বিন সামাদের একটা দুর্বলতা। এতদিন ধরে ওয়াজ করতেছেন, সঙ্গীত শিল্পী, তিনি একজন মঞ্চে কথা বলেন, উপস্থিত বুদ্ধি কিন্তু থাকতে হবে। এখানে কবির বিন সামাদ কিন্তু ভালোভাবে অ্যান্সার দিতে পারেন নাই, তার কথায় কিন্তু সন্তুষ্ট হয় নাই চেয়ারম্যান। এবং তিনি যে এক্সাম্পল দিতে যাচ্ছিলেন যে সারা বাংলাদেশে তো অনেক চেয়ারম্যান আছে, সবার কথার সঙ্গে কি সবার মতের সাথে কি সবার মত মেলে না, ইসলামের সঙ্গে তো এই চেয়ারম্যানের এক্সাম্পল এটা মেলবে না, এটা কিন্তু ধরে ফেলছে চেয়ারম্যান। বলেন চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। ওই চেয়ারম্যান কিন্তু ধরে ফেলছে, আপনি ইসলামের সঙ্গে চেয়ারম্যান এই বিষয়টা তো মিলাইতে পারেন না। ইসলামে তো মতপৈক্যতা থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সবার কিন্তু একটাই প্রশ্ন থাকতে পারে যে ইসলাম যেহেতু একজন থেকে এসেছে, চেয়ারম্যান তো সারা বাংলাদেশে অনেক, কিন্তু ইসলাম তো একজন থেকেই এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। অর্থাৎ যেহেতু একজন ব্যক্তি, তো এখানে তো মতপার্থক্য থাকবে না। কিন্তু একতলা মতপার্থক্য এগুলো তৈরি হয়ে গেছে সাহাবীদের আমল থেকে, কিন্তু হয়ে আসতেছে। এটার কারণ আছে, এটা হতে পারে, হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন না, এই জন্যই হয়েছে। কিন্তু আপনি কবির বিন সামাদ যে এক্সাম্পল দিতে যাচ্ছিলেন, ওই এক্সাম্পল আসলে হয় না।
এটা কিন্তু ওই চেয়ারম্যান ধরে ফেলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রিয় দর্শক। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, কথাগুলো শুনতেছেন, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি মনে কবির বিন সামাদের বিপক্ষে কথা বলতেছেন, চেয়ারম্যানের পক্ষে কথা বলতেছেন, কিন্তু ভাই বাস্তব কথাগুলো তুলে ধরতে হবে। বাস্তব এবং সত্য কথাগুলো তুলে ধরার জন্য কিন্তু আমার এই কথাগুলো, মন্তব্যগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিওতে। কবির বিন সামাদ যেভাবে এক্সাম্পল দিয়ে যেভাবে বোঝানোর চেষ্টা করতেছিলেন, এটা হচ্ছে গুজামিল। এই গুজামিল দিয়ে বুঝাইলে পরে তো চেয়ারম্যানরা বুঝবে না, সে তো জ্ঞানী মানুষ, যে তো গালিবাজ, বুঝতে হবে আপনাকে। আপনাকে যে প্রশ্ন করেছে, আপনাকে আটকানোর জন্যই সে প্রশ্ন করেছে, তা আপনাকে সেভাবে ভেবেছেন তো অ্যান্সার দেওয়া উচিত ছিল। মূলত কবির বিন সামাদ কিন্তু অ্যান্সার দিতে পারে নাই, অ্যান্সারে সন্তুষ্ট না হওয়ার কারণেই তিনি বারবার ইন্টারফেয়ার করতেছিলেন কবির বিন সামাদের কথার, যার কারণে কবির বিন সামাদও ঠিক মতো অ্যান্সার দিতে পারতেছিল না এবং তিনিও ইন্টারফেয়ার করে যাচ্ছিলেন। এই জন্য কবির বিন সামাদ লাস্টে একটা নেগেটিভ কাজ করে ফেলেছে, এটা বলা উচিত হয় না। যেহেতু তিনি একজন চেয়ারম্যান, তার একটা ইগো আছে, সম্মান আছে এলাকায়। কবির বিন সামাদ হঠাৎ করে বলে উঠছে, আপনি তো মানে সুযোগই দিচ্ছেন না কথা বলার, বগর বগর করতেছেন। আপনি সঠিকভাবে উত্তর তো সঠিক তো আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। লাইন কথা বলি দেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না। এই যে বগর বগর করতেছেন, এই যে শব্দটা ইউজ করেছে, এটা কিন্তু ওই চেয়ারম্যানের জন্য অসন্তোষজনক এবং চেয়ারম্যান কিন্তু এটাই মাইন্ড করেছে, যার কারণে তিনি এই মাইন্ডেই কিন্তু এখানে কিন্তু তার রাগ উঠে গেছে। সে তখন কবির বিন সামাদকে কিন্তু আজে বাজে অকথ্য ভাষা গালিগালাজ করেছে। এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। তো যাই হোক, এখানে চেয়ারম্যান তো গালিবাজ, এটা স্বাভাবিক ব্যাপারই যে বিএনপির একজন চেয়ারম্যান গালিবাজ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কবির বিন সামাদের এখানে ভুলটা ছিল, আমি ভুলটা তুলে দিলাম প্রিয় দর্শক। এই গালিবাজ চেয়ারম্যান, সে যে হত্যার হুমকি দিল, সে যে এখানে যে ফৌজদারি অপরাধ করলো, সে যেভাবে আক্রমণ করেছে, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। বলো ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। এখানে উচিত ছিল যারা ওয়াইজেনের সামনে যারা ছিলেন, শ্রোতাবিন্দু মুসলমান যারা ছিলেন, আপনাদের প্রতিবাদ করা উচিত। দেখলাম না তেমন কোনো প্রতিবাদ, তাকে তো স্যান্ডেল মারা উচিত ছিল, তাকে তো জুতা পিটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই না। কারণ সে বিএনপির একজন বর্তমান চেয়ারম্যান এবং নেতা, এবং তার অবস্থা কিন্তু খুব ভালো, এলাকায় তার জনসমর্থন আছেন। এই জন্যই কিন্তু অন্যান্য মুসল্লি থেকে শুরু করে যারা সামনে ছিলেন তারা কিন্তু কিছু করতে পারে নাই, কবির বিন সামাদের পক্ষে দাঁড়াতে পারে নাই। কবির বিন সামাদ অবশেষে সেখানে নিশ্চুপ থেকে তাকে উঠে আসতে হয়েছে, কোনো হুঙ্কার গর্জন দিতে পারেন নাই। যে কবির বিন সামাদ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার গর্জন দিয়ে থাকেন এবং তিনি সঙ্গীত শিল্পীর মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আপনার গানের মাধ্যমে তিনি হুঙ্কার গর্জন দিয়ে থাকেন, অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। সেখানে তার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ কিন্তু কবির বিন সামাদ করতে পারে নাই। সাতক্ষীরা মাটিতে এটা জামাত শিবিরের জন্য কিন্তু একটা কি বলবো লজ্জাজনক একটা বিষয় যে কবির বিন সামাদ সাতক্ষীরায় গিয়ে সেখানে অপমানিত হয়ে আসেন, লাঞ্ছনার শিকার হয়ে আসেন। আসলে এটা মানা যায় না। প্রিয় দর্শক, আর একটু আপনাদেরকে বলি, কবির বিন সামাদ তার অ্যান্সারটা কীভাবে দেওয়া উচিত ছিল, তার উচিত ছিল এইভাবে, একটু না বললেই নয়। প্রিয় দর্শক, যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তার বলা উচিত ছিল, ভাই এই যে আপনি যে বিষয়গুলো বললেন এটা হচ্ছে মাজাবগত একটা বিষয়। আপনি জানেন যে বাংলাদেশের 4টা মাজাব আছে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, মুসলমানদের 4টা মাজাব আছে। যে মাজাবের, তারা সেই মাজাবের ইমাম অনুযায়ী তারা আমল করতেছে। এখন সোজা কথা, এখানে আপনি যদি এইভাবে অ্যান্সারটা দিয়ে দিতেন তখন কিন্তু তার আর কথা বলার সুযোগ থাকতো না। আপনি কোন চেয়ারম্যানের সাথে আপনি এক্সাম্পল দিতে গিয়ে আপনি ইসলামের সাথে এক্সাম্পল দিতে গিয়েছেন মতামতের, এটা কিন্তু আসলে মানানসই না। যার কারণে কিন্তু তিনি বারবার ইন্টারফেয়ার করেছেন। আর আপনি যখন বলেছেন বগর বগর, তখন তার ইগোতে লেগে কিন্তু আপনাকে এই ধরনের, তার মাইন্ডই এরকম। সে তো দুর্নীতিবাজ, তার অনেক কেলেঙ্কারি আছে। কয়েকদিন আগে সেনাবাহিনী তাকে ধরেছিল, ম্যাজিস্ট্রেট তাকে ধরেছিল, সেই ভিডিও আমাদের কাছে আছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি। কথা যদি বলছি না বাটপাড়ির ছাত্রীরা তাকে শেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখলেন, এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট তাকে ধরেছে, তাকে জবাবদিহিতা করতেছে, তাকে অনেক ঝাড়ি মারতেছে। তো কী পরিমাণ ভালো মানুষ আপনি চিন্তা করে দেখেন। এই ম্যাজিস্ট্রেট তাকে বলতেছে এই যে বাংলাদেশে 2জন ফেরেস্তা আছে, একজন হচ্ছেন আপনি আর আপনার এই যে এখানের লোকজন ফেরেস্তা। তো চিন্তা করে দেখেন কতটা বিরক্ত হয়েছে এই লোকের উপরে, তার কার্যক্রমের উপরে। তো বুঝতেই পারতেছেন যে এই লোক কেমন। তো তার ব্যাপারে কী বলবো, তাকে পুলিশ প্রশাসনকে বলবো একে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে, বিশেষ করে সেনাবাহিনীকে বলবো যে কঠিন একটা দেন, চেয়ারম্যানদেরকে আপনারা ধরে যে পুলিশের চুবান না, পুকুরে চুবান না, তারা একটা শাস্তি প্রদান করেন। আর এলাকাবাসী তো সব কী বলবো হিজলা, মুসলমানরা এখানে মুনাফিক মার্কা মুসলমানদের আপনি সামনে রেখে আপনি হচ্ছেন কবির বিন সামাদ, আপনি ওয়াজ করতেছেন এখানে, এই জন্য কেউ প্রোটেস্ট করলো না। সাতক্ষীরার মতন জায়গায় আপনি অপমান হয়ে আসেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। আর এখানে আপনি দূরদর্শিতার অভাব দেখিয়েছেন, এখানে আপনি সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন নাই, সঠিকভাবে আপনি যুক্তি প্রমাণ দিয়ে তার প্রশ্নের জবাব দিতে পারেন নাই। এটা কিন্তু একটা ব্যর্থতা আপনার, এটা বলতে হবে প্রিয় দর্শক। আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করা যাইতো, কিন্তু আপনি বোঝাইতে পারেন নাই।
ঠিক আছে, এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, অনেকে হয়তো আমার কাছে অখুশি হতে পারেন, কারণ আমি এই সত্য বিষয়গুলো তুলে ধরেছি, অ্যানালাইসিস করেছি। অনেকেই যারা বিবেকবান মানুষ আছেন তারা বুঝতে পেরেছেন যে শামীম ভাই কেন এই কথাগুলো বলেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।